বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের মাঝে স্বস্তির বার্তা দিয়ে অভূতপূর্ব এক পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়া। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে B50 বায়োডিজেলের বাস্তব পরীক্ষা চালিয়েছে দেশটি। চলতি বছরের 13 এপ্রিল পর্যন্ত B40 নীতির আওতায় প্রায় 3.9 মিলিয়ন কিলোলিটার পাম তেল ভিত্তিক বায়োডিজেল ব্যবহার করেছে দেশটি। সরকার এখন বাধ্যতামূলক মিশ্রণের হার 40% থেকে বাড়িয়ে 50% নেয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী 1 জুলাই থেকে B50 চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি সব খাতের জন্যই প্রযোজ্য। আমরা 2025 সালের 29 ডিসেম্বর থেকেই এই রোড টেস্ট শুরু করেছি। সব খাতে B50 চালু হবে। B40 ও B50 একসঙ্গে থাকলে অবকাঠামোগত জটিলতা সৃষ্টি হতো, তাই সবকিছু একসঙ্গে B50-তে রূপান্তর করা হবে। মঙ্গলবার ওয়েস্ট জাভার লেমবাংয়ে পরীক্ষামূলকভাবে একটি বাসে B50 জ্বালানি ব্যবহার করা হয়। কর্মকর্তারা জানান, জ্বালানির কার্যকারিতায় পানির উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে। প্রতিবার ফ্যাটি অ্যাসিডের মিথাইল এস্টার বা বায়োডিজেলের পরিমাণ বাড়ানো হলে এর গুণগত মানও নিশ্চিত করতে হয়। প্রতিটি ধাপে যেমন মনোগ্লিসারাইড ও পানির উপস্থিতি বিবেচনায় নেওয়া হচ্ছে, এগুলোর সীমা নির্ধারিত। যেমন বর্তমানে B40-তে 320 ppm থাকলেও B50-তে তা কমিয়ে 300 ppm করা হচ্ছে, যা ভোক্তাদের জন্য নিরাপদ। এই বায়োডিজেল কতটা টেকসই তা যাচাইয়ে বাস, ট্রাক ও এসইউভি সহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে পাহাড়ি ও বাঁকা সড়কে চালানো হচ্ছে। চালকদের বেশিরভাগই এই বায়োডিজেল ব্যবহারে আগ্রহী, তবে তারা চান নতুন জ্বালানির দাম যেন সবার নাগালের মধ্যেই থাকে। হ্যাঁ, আশা করি ভবিষ্যতে এটি নিয়মিতভাবে ব্যবহার হবে, কারণ এটি স্বাভাবিক ও স্থিতিশীল। আমার ব্যক্তিগতভাবে এই জ্বালানি খুবই পছন্দ। এতে শক্তি বেশি, পরিবেশ বান্ধব এবং চালাতে হালকা মনে হয়। ইন্দোনেশিয়ার এই উদ্যোগ জ্বালানি আমদানি কমানো এবং বৈশ্বিক অস্থিরতার ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে দেখা হচ্ছে। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।